হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আজকে আমরা এসেছি চাঁদপুর, আর সন্ধ্যার পর থেকে অনেক এনজয় করেছি। আজকে ওই ব্লগটা শেয়ার করব। চাঁদপুর আমাদের অত একটা আশা হয় না, আমাদের বলতে আমার তাহিদ বা তাকিমের অত একটা আশা হয় না। তাহিদের বাবা তো প্রায় কাজে আসেই, কিন্তু আমার আশা হয় আর কি ডাক্তার দেখাতে এসে যতটা টাইম থাকে একটু ঘোরাঘুরি করা হয়। এমনিতে নিজেদের এলাকায় অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু চাঁদপুরে ডাক্তার দেখাতে এসেই ঘোরা হয়, তাছাড়া অত একটা আশা হয় না। দেখো তো, এখানে তাহিদ পাখিটাকে আমি বলেছিলাম যে তাহিদ চলো তোমার একটু ভিডিও নেই, আর আমার ছেলে এভাবে চোখ দিয়ে এরকম দুষ্টামি করছিল। মানে বাচ্চাদের আর কি এক এক সময় এক এক মুডে থাকে। তো এখানে তাহিদ আর তাকিমের জন্য আমরা চশমা পছন্দ করছিলাম। আসলে ইদানিং আমার চোখে একটু বেশি প্রবলেম হচ্ছে, আগে থেকেই প্রবলেম ছিল, তো ওতে একটা কেয়ার করিনি। ইদানিং একটু বেশি প্রবলেম হচ্ছে, সেজন্য ডক্টর দেখাতে গিয়েছিলাম। আর ডক্টর আমাকে সাজেস্ট করেছে যে আমার চশমা দিতে হবে, আমার চোখে একটু প্রবলেম থাকার কারণে চশমা নিতে হবে। তো চশমা নিতে এসে দুই ছেলের জন্য চশমা পছন্দ হয়ে গিয়েছে, আর দুই ছেলের জন্যই চশমা নিয়ে নিলাম। তো আমরা ফ্যামিলির তিনজন এখন চাশমিশ হয়ে গিয়েছি। তো তাহিদ আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আমার ছেলের আবার ভিডিও করলে একটু দেখতে হয় যে ভিডিওতে তাকে কেমন লাগছে, তো সেজন্য আমার মোবাইল চাচ্ছিল যে মাম্মি একটু দেখি। তো আমি আর তারপর আমরা গিয়েছিলাম একটু চা খেতে। মাঝখানে আমি মোমো খেয়েছি, আর তাহিদের বাবা আমাকে খুব মজাদার একটা চা খাওয়াইছে, এটা হচ্ছে তান্দুরি চা। আমি খেয়ে খুব মজা পেয়েছি। আমি না অত একটা চালাবার ছিলাম না, কিন্তু আমি চা মানে মাঝে মধ্যে খেতে খেতে এখন আমি চালাবার হয়ে গিয়েছি। এখন তো প্রতিদিন সন্ধ্যায় এক কাপ চা না হলে আমার একদম চলেই না। তো সামনে একটা পূজা হচ্ছিল, তাহিদ চাচ্ছিল যেতে, তো তাহিদের বাবা তাকিম এখানে গিয়েছিল যখন আমি চা খাচ্ছিলাম তখন। তারপর আমরা গিয়েছিলাম বেলপুরি খাওয়ার জন্য। আর হাসান আলীর মাঠের বেলপুরি তো খুবই ফেমাস, এটা খেতে খুবই ভালো লাগে। এখানকার বেলপুরি বা ফুচকা বা চটপটি আমার খুবই পছন্দের, আর এত ভালো হয় খেতে কি বলবো। তো আমি এখান থেকে শুধু একটাই বেলপুরি খেয়েছিলাম, কারণ আমার ফুল পেট একদম ফুল হয়ে গিয়েছিল। মোমো খেয়েছি, তান্দুরি চা খেয়েছি, পেটে জায়গা ছিল না। আর তাহিদ বাবা বলেছিল যে এই চাঁদপুরে নাকি একটা ভালো ঝালমুড়ি পাওয়া যায়, তো সেটাও খেতে হবে, সেজন্য একটু তো জায়গা পেটে রাখতেই হয়। তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এই ঝালমুড়ি খাওয়ার জন্য। দাঁড়িয়ে থাকতে থাকতে একদম পা ব্যথা হয়ে গিয়েছে, তাহিদ তো একদম নিচে বসেছিল কতক্ষণ। তারপরে অবশেষে পেয়ে গেলাম ঝালমুড়ি। তো ঝালমুড়িটা খেতে খুব ভালো লেগেছে, আমি খুব মজা পেয়েছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি সবার খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ সবাইকে।